এবারের গল্প স্বামীর ভয়ানক পরিকল্পনা। আজকের রান্নাটা যা মজা হয়েছে, মনে হচ্ছে নিজে চেটেপুটে সব খেয়ে ফেলি। কিন্তু চেখে দেখতে গিয়ে সেদিনের মতো সব খেয়ে ফেললে বকা শুনতে হবে আবার। থাক, দরকার নেই। হাবলুর বউ না চাইতেও আঙুল দিয়ে একটুখানি খাবার চেখে দেখলো, তারপর চামচ নিয়ে এসে হাঁড়ি ধরে ভেতরে যা আছে সব খাওয়া শুরু করলো। কি বৌমা, তোমার রান্না কি এখনো শেষ হলো না? সে কতক্ষণ ধরে না খেয়ে বসে আছি, তোমার এখনো আসার নাম নেই। আসছি মা, একটু অপেক্ষা করুন। এই হাবলু, তুই গিয়ে একটু দেখ তো, অনেকদিন পর এতগুলো গোস্ত এনেছিস। বৌমা হয়তো একা আনতে পারছে না হাড়ের পাতিলটা, তুই গিয়ে একটু সাহায্য কর। ঠিক আছে মা, যাচ্ছি। কি হয়েছে, গোস্তের হাঁড়িটা ফেলে দিয়েছো নাকি? হাঁড়িও খালি, তোমার হাতে মুখে গোস্তের জল দিয়ে ভরা। মাংস চাকার জন্য একটু মুখে দিয়েছিলাম, খেতে খেতে কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল টেরই পাইনি। আজ আরে কুলসুম, কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখছি, তোকে তো চেনাই যাচ্ছে না। আর তুই এমন পুরনো ছেঁড়া জামা পরে আছিস কেন? তোকে না কতগুলো নতুন জামা দিয়েছিলাম, ওগুলো সব কোথায়? না মানে, ও বাড়ির কাজের লোক, অত রঙিন আর দামি জামা পরে কি করবে? আমি ওকে বলেছিলাম কাজের লোকের মতো থাকতে, এদেরকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে যায়। না, ওই বাড়ির কাজের লোক না। আমি আর ওই বাড়িতে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও আমার বোন, আমার বন্ধু। বাবা, তুমি এখনই কুলসুমকে টাকা দাও নতুন জামা কেনার জন্য। কিন্তু, কোনো কিন্তু না। বাবা, তুমি ওকে টাকা দাও বলছি। এই নাও কুলসুম, নতুন জামা কিনে নিও। এরপর আমার চোখের সামনে আসলে তোকে যেন আর এসব জামা পরে থাকতে না দেখি। এখন যা। আরে স্বপ্নাজি, কখন এসেছো? এই তো এসেছি, কিছুক্ষণ হয়েছে। বানাতে এসেছো বুঝি? তা কখন চলে যাবে আবার? খাওয়া দাওয়া করেছে ও কেমন? জি, আমার বাড়ি এটা। আমার যখন মন চায় তখন যাব, আসবো। তোমার মতো না যে একবার কারো বাড়ি ঢুকলে আর বের হওয়ার নাম নেব না। স্বপ্না, তুমি আমার বোনকে এভাবে বলতে পারলে? ভুল কিছু তো বলিনি। সুমনা, আমার মেয়েকে তুমি কিছু বলো না। আমার এত আদরের মেয়েটা শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারেনি। ও এখানে অশান্তিতে থাকুক, সেটা চাই না আমি। ঠিক আছে, ওকে শান্তিতে রাখবো আমি। ও শুধু তোমার মেয়ে না, আমারও মেয়ে। ওকে ভালো রাখা আমারও দায়িত্ব। এই তো, এতক্ষণে ভালো কথা বলেছো। বলো, তুমি কে কি খাবে? যা যা খেতে চাও সব খাওয়াবো তোমাকে। ঠিক আছে, বলছি তবে। বড় বড় থালাতে স্বপ্নার পছন্দের সব খাবার এনে রাখা হলো। স্বপ্না একে একে সব খাবার গপাগপ খাওয়া শুরু করলো। আরে করছো কি? এত খাবার একসাথে খেলে তো এখনই অসুস্থ হয়ে পড়বে। আরে কিছুই হবে না, কতদিন পর এত মজার মজার খাবার খাচ্ছি। হ্যাঁ মা, বেশি করে খাও। তোমারই তো ঘর এটা। শিল্পী, যা তো আমার মেয়ের জন্য বাকি খাবারগুলোও নিয়ে আয়। কতদিন পর আমার মেয়েটা শখ করে এত খাবার খাচ্ছি। আপা, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে বল। আপা, তুমি করছোটা কি? এই মেয়ে একটু আগে আমার সাথে অমন ব্যবহার করলো, আর তুমি কিনা আমাকে বলছো ওকে খাইয়ে খাইয়ে উল্টো আরো হাতি বানাতে। আরে বোকা মেয়ে, আমি যা বলছি চুপচাপ তাই কর। তোর দুলাভাইয়ের একমাত্র মেয়েও, সে ঠিক করেছে তার সব জায়গা জমি তার মেয়ের নামে লিখে দিবে। আমার কোনো সন্তান নেই যেহেতু, তাই ওই মূর্তিটাকে যত খাওয়াবো ততই ভালো। উল্টোপাল্টা খেয়ে তাড়াতাড়ি মরলে আমাদের পথের কাঁটা দূর হবে। কিন্তু এত খেয়েও মুটকিটা যদি না মরে? না মরে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তবুও ভালো ব্যবহার করে সব সম্পত্তি আমাদের নামে করে নেব। বাহ, তোমার তো দেখছি ভালোই বুদ্ধি। ঠিক আছে, আমি ওকে নিজ হাতে প্রতিদিন বেশি বেশি করে রেঁধে খাওয়াবো আজ থেকে। তাই তো বলি, যারা নিজেদের একটা সুতো কাউকে দিতে চায় না, তাদের হঠাৎ মালকিনের প্রতি এত ভালোবাসা জেগে উঠলো কিভাবে? ওদের পিছে এসে ভালোই করেছি, এখন গিয়ে মালকিনকে সব বলছি। কত মজার মজার সব খাবার, কোনটা ছেড়ে যে কোনটা খাই। এই নাও স্বপ্না, তোমার জন্য আরো একটা খাবার। আরে বাহ, এটাও তো আমার প্রিয়। কিন্তু
কিন্তু আমার পেটে তো আর জায়গা নেই। থাক, কি আর হবে, একটু বেশি খেলে এটাও খেয়ে নি গরম গরম। ধর, মালকিনকে কিছু বলার আগেই শিল্পী আপা চলে এলো। স্বপ্না খাবারটা খাওয়ার একটু পরে তার বমি বমি ভাব শুরু হয়ে গেল, আর সে উঠে গেল বমি করতে। এই যে এতবার করে বললাম কম খাও, তবুও আমার কথা শুনলে না, এবার ভুগো। এক কাজ করি, ভাইজানকে গিয়েই সব বলি, সে হয়তো মালকিনকে এই দুই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবে। ভাইজান, একটা কথা বলার ছিল। বলো কুলসুম, কি বলবে? মালকিনকে অতিরিক্ত খাইয়ে তাকে অসুস্থ বানিয়ে মেরে ফেলার ফোন দিয়ে এসেছে তার মা আর খালা। এখন যদি আপনি মালকিনকে বাঁচাতে চান, তাহলে তাকে নিয়ে আপনার বাড়ি ফিরে যান। এসব কি বলছো? ওরা স্বপ্নকে কেন মারতে চাইবে? তোমার হয়তো বোঝার ভুল হয়েছে। বুঝেছি, তোমাকে এসব বলে কাজ নেই, যা বলার স্বপ্নার মার বোনকেই বলতে হবে আমার। হাবলু তার শাশুড়ির ঘরে গেল তার সাথে কথা বলার জন্য। সেখানে শিল্পীও ছিল। আরে জামাই বাবা জেজে, এসো ঘরে এসো, বসো ভিতরে, কিছু কি বলবে? জি মা, আপনাকে কিছু বলার ছিল। বলো, কি বলবে? আমি জানি যে স্বপ্নার বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই তার সব আবদার মানে কোনো ভালো মন্দ চিন্তা না করে। কিন্তু আপনাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি আপনি স্বপ্নার বাবার থেকেও বোকার মতো কাজ করছেন। হ্যাঁ বাবা, কি হয়েছে ভালোভাবে বলবে তো? এই যে স্বপ্নাকে আপনারা অতিরিক্ত খাওয়াচ্ছেন, এমনিতেই সবসময় ও বেশি বেশি খায়, এখন যদি আপনারা ওকে বেশি খাওয়ান তাহলে ও অসুস্থ হয়ে যাবে। তখন ওর কিছু একটা হয়ে গেলে কি হবে? হলে হোক, সেটাই তো চাই আমি। মানে কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। শিল্পী, ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আয় তো। ঠিক আছে। শোনো বাবা, তোমার বউয়ের বেশি খাওয়ার স্বভাব নতুন কিছু না, তুমি তো একদিন থেকে দেখছো, আর আমরা তো সেই কবে থেকে দেখে আসছি। আমরা ওকে আর এখন আটকাচ্ছি না, ও যা করতে চায় সেটাই করতে দিচ্ছি। তাই বলে আপনি ইচ্ছে করে ওর ক্ষতি চাইবেন? ওর ক্ষতি তো এমনিতেও হবে, কিন্তু ওর ক্ষতির মধ্যে দিয়ে যদি আমাদের লাভ হয় তাহলে ক্ষতি কি? আপনাদের লাভ বলতে? তোমার শ্বশুরের সব জমি জমা আর এই বাড়িটা মরার পর সব তার মেয়েই পাবে। তোমার শ্বশুরের বয়স হয়েছে, কবে না কবে কি হয়ে যায় তার ঠিক নেই। তার কিছু হলে সবকিছু স্বপ্নার নামে হয়ে যাবে, আর স্বপ্নার যদি কিছু হয় তখন সবকিছু আমার নামে? একদম ঠিক। এখন তুমি যদি বলো তোমার এসবের দরকার নেই, তাহলে আমরা স্বপ্নের আদর যত্ন করে সব সম্পত্তি ওর কাছ থেকে হাতিয়ে নেব। তখন কিন্তু তুমি কোনো অভিযোগ করতে পারবে না। কিন্তু এই কারণে কি স্বপ্নের এত বড় ক্ষতি করা খুবই জরুরি? দেখো বাবা, আমার বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো কে জানে। শেষ বয়সটা একটু আরামায়েশে কাটিয়ে দিতে চাই। আর এমন তো না যে স্বপ্নাকে বিষ খাইয়ে মারবো আমরা। তোমার শ্বশুরের অর্থের অভাব না থাকলেও নিজের মেয়ে বাদে সবার বেলায় তার কিপটামি। আমি আর এভাবে পারছি না। কিন্তু স্বপ্নার কিছু হয়ে গেলে আমি কি করব? কি করবে মানে? নিজের মোটা বউকে তো অনেকদিন সহ্য করেছো, আর কত? আমার বোন শিল্পীকে দেখো কত সুন্দর, ওর জন্য পাত্র খুঁজছি। তুমি যদি রাজি থাকো তাহলে ওকেই তোমার সাথে বিয়ে দিয়ে দেবো ভাবছি। তোমাদের দুজনকে একসাথে সুন্দর মানাবে। সত্যি বলছেন? তাহলে তো ভালোই হয়। আসলে স্বপ্ন আমাকে পছন্দ করলেও স্বপ্নকে আমার কোনো সময় ভালো লাগেনি। তবু ওর বাবার হোটেল সম্পদ দেখে রাজি হয়েছিলাম এই আশায় যে বাবা হয়তো আমার একটা গতি করে দিবেন। কিন্তু বাবা তো তা করেনি নি, উল্টো আরো তার মেয়ে আমাদের ঘরে যা ছিল সব খেয়ে শেষ করে ফেলেছে। আবে কপাল, ভেবেছিলাম মেয়েটা শ্বশুর বাড়ি গেলে ঠিক হয়ে যাবে, তোমার মতো সুন্দর জামাই পেলে নিজেও সুন্দর হওয়ার চেষ্টা করবে। তা আর হলো না, এখন আমাদেরকে যা করার করতে হচ্ছে। আপনার পরিকল্পনা আমার ভালো লেগেছে শাশুড়ি মা, আমি রাজি। কিন্তু কেউ টের পাবে না তো? কুলসুম তো আপনাদের সন্দেহ করা শুরু করেছে। কুলসুমের সন্দেহ করা নিয়ে আমাদের কি যায় আসে? স্বপ্না আর ওর বাবা অনেক বোকা, জীবনেও আমাদের সন্দেহ করবে না, তুমি ভয় পেও না। ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে বলছি আর কি কি খাবার ওর পছন্দ এবং কোন খাবারগুলো খেলে ও আরো তাড়াতাড়ি অসুস্থ হবে। মালকিন, আপনি বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিন এবার। কেবলই বমি করে আসলেন, এখন আবার খাবারের সামনে কেন বসছেন? আর বলিস না, বমি করে ভালোই হয়েছে আসলে, পেটটা খালি হয়ে গিয়েছে। এখন তাই পেটটা আবার ভরতে চলে এলাম। আপনি কেন বোকার মতো আপনার মায়ের পাতানো ফাঁদে পা দিচ্ছেন? কিসের ফাঁদ? ওই তো দুলাভাই চলে এসেছে। দুলাভাই, আপনি নিশ্চয়ই আমার কথা আপনার শাশুড়ি আর তার বোনকে বলেছেন,
এবার আপনার বউকে একটু বোঝান কম খাওয়ার জন্য। এত বোঝানোর কি আছে? আমার বউয়ের জন্য আমি তার প্রিয় মিষ্টি নিয়ে এসেছি। ধরো বউ, বেশি করে খাও। কতদিন পর আমাকে আদর করে কিছু খেতে দিলে তুমি। আমি সব মিষ্টি একসাথে খাবো আজ। ওরা তিনজন কি এমন আলাপ করলো যে দুলাভাইও মত পাল্টে ফেললো। মনে হয় শিয়বতীর সাথে সামিল হয়েছে। ওদেরকে চোখে চোখে রাখতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, এবার একটু হাঁটাহাঁটি করতে হবে। এত কষ্ট করে তুমি হাঁটবে সেটা আমি দেখতে পারবো না। তুমি এখন ঘুমাবে, আর আমি তোমাকে ধরে তোমার ঘরে রেখে আসবো। তুমি ঠিক বলেছ, চলো। সেদিনের পর থেকে কুলসুম তাদের তিনজনকে চোখে চোখে রাখা শুরু করলো। একদিন সুযোগ পেয়ে তাদের সব আলাপ স্বপ্নার তার বাবাকে ডেকে এনে শোনালো। আমাকে এই ফলটা দাও তো স্বপ্না। না, আমি খাবো এই ফল। ঠিক আছে, আমাকে অন্য আরেকটা ফল দাও তবে। না, সব ফল আমি একাই খাবো, একটা ফলও তোমাকে দেব না। কে ব্যাপার, এতক্ষণ পার হয়ে গেল তবু এখন আমার নাস্তা পেলাম না কুলসুম? আমিও তো। আমি আপনাদের সব নাস্তা খেয়ে ফেলেছি, তাই পাননি। আজ থেকে আমি আপনাদের সব খাবার খেয়ে মরবো, আর আপনারা তিনজন না খেয়ে। এ কেমন মজা স্বপ্না? মজা হবে কেন? তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তো বললাম। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তুমি ভুল শুনেছ। এই বাড়িতে থাকলে একটা দানাও তোমাদের পেটে পড়তে দেব না আমি। বাঁচতে চাইলে তোমরা এখনই বেরিয়ে যাও এই বাড়ি থেকে। হাজার অনুরোধ করার পরও যখন কোনো কাজ হলো না, তিনজনই বেরিয়ে গেল বাড়ি থেকে। স্বপ্না প্রতিজ্ঞা করলো এবার সে খাওয়া কমিয়ে তার স্বাস্থ্য ভালো করবে।